আসলে ভূগোল এবং ভূগোলে ভ্রমণ করবার জন্য কিন্তু আপনাদের মোবাইল এবং মানুষের সাবধানে রাখবেন। আমার ব্লগে স্বাগত। আজ আমি একটা জায়গায় এসেছি, সেই জায়গাটা হচ্ছে লোকনাথ বাবার আশ্রম। এই যে আমি আর অভিষেক চলে এসেছি চাকলা ধামে। তো চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। খুব আওয়াজ হচ্ছে, জানি না কতটা শুনতে পাবে, তাও যতটা পারলাম শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে যাওয়ার পথে রাস্তা। এখানে একটা বড় বাজার ছিল আর একটা স্টেশন ছিল, স্টেশনটার নাম হচ্ছে গুমা। তো এটা হচ্ছে তোমার শিয়ালদা টু বনগাঁ লাইনের যে ট্রেনটা চলাচল করে, সেই লাইনে স্টেশনটা পড়ে। তো এই রেল গেটের এখানে দাঁড়িয়ে ছিল। যাওয়ার সময় রাস্তাটা খুব সুন্দর ছিল, বাট আমার আর ভিডিও করা হয়নি কারণ আমার হাতে ছিল ফোন। আমি আসলে ফোন দেখে দেখে অভিষেককে সমস্ত অ্যাড্রেস আর কি, ঠিকানাটা বলছিলাম কোথায় কোথায় দিয়ে যেতে হবে, ম্যাপটা আর কি বলছিলাম সেই জন্য। তো এই দেখো স্টেশনটা গুমা স্টেশন। তো বলেই দিলাম এটা শিয়ালদা টু বনগাঁ লাইনের মধ্যে পড়ে। তো এই স্টেশনের রেলগেটটা পেরোলেই তারপরে আরো যেতে হয়, গেলেই হচ্ছে তোমার চাকলা মন্দিরে যাওয়া যায়। আর এই সময় রাস্তাটা খুব সুন্দর, মানে আর কি এর আগের রাস্তাটা খুব সুন্দর ছিল কিন্তু একটু ভাঙাচোরা ছিল এই যা, তাই আমরা ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরেছিলাম। সেখানকার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল। তা চলো একদম এবারে তোমাদের এই দেখো, দেখেছো কেমন এখানটা রাস্তাটা ভেঙে ভেঙে দিয়েছে আর কি, নতুন করে তৈরি করছে সেই জন্য এরকম অবস্থা। চলো একদম মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে মন্দিরে আমরা চলে এসেছি। আর এই যে মন্দিরটা দেখো, ভীষণ সুন্দর দেখতে সামনে থেকে, এত সুন্দর যে কি বলবো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ওই যে সামনে যে লোকেরা দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু 100 টাকা করে টিকিট কেটে ঢোকার জন্য আর কি দাঁড়িয়ে আছে। আর এই সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু দোতলায় যাওয়া যাবে। এখানে সমস্ত ধূপ ধুনো দেওয়ার জায়গা। তা চলো পুজো দিয়ে এসে তারপর তোমাদের সবাইকে আবার আমি সবটা জানিয়ে দিচ্ছি। চলো। হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন 11টা বাজতে 5। আর এখানে 101 টাকা দিয়ে ডালা আমরা কিনেছিলাম। তার মধ্যে একটা বড় মালা ছিল, ধূপকাঠি ছিল, মোমবাতি ছিল, আর মিছিরি নকুলদানা ছিল। এই যে দেখো লোকনাথ বাবা, এই ভেতর দিয়ে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে তোমাদের একটা 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, দিয়ে ভেতরে ঢুকে আর কি পুজো দিতে পারবে, তার জন্য 100 টাকা। আর এইখানে দেখো বাইরেও দেখো লোকনাথ বাবাকে নিয়ে পুজো হচ্ছে। এখানে কিন্তু কোনো টাকা লাগবে না, তোমাদের নিজেদের নাম গোত্র বলবে তাহলেই পুজো হয়ে যাবে। তো আর এই ভেতরে গেলে কিন্তু একশো টাকা দিয়ে পার হেড 100 টাকা করে তোমরা কাটবে, কেটে ভেতরে গিয়ে দেবে। সেখানে ট্রাস্টি বোর্ড আছে বাইরে, সেখান থেকে কাটতে হয়। তো এবার পাশে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। আমরা ভেতর থেকে পুজো দিইনি, আমরা বাইরেই পুজো দিয়েছি নাম গোত্র বলে। তো সেখানে কোনো পয়সা লাগেনি, জাস্ট যেটুকু দক্ষিণা সেটুকু। আর এখানে দেখতেই পাচ্ছ অনুদান দান বিভাগ সমস্ত জায়গাটা এবার পুজো দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো এখানেই দেখো লোকনাথ বাবার পুজো হয়। আর তারপরে দেখো মন্দির থেকে বেরিয়ে গিয়ে একটা জায়গা আছে, সেই জায়গাতে কিন্তু তোমরা ধূপকাঠি মোমবাতি দিতে পারবে। আর এই যে এখানে দেখো সবাই মানতের কাপড়ও বাজছে, যারা যারা মানত করছে তারা তারা আর কি এখানে চেরি বাজছে। আর এইখানে এসে কিন্তু ধূপকাঠি মোমবাতি দিতে হয়। তা চলো তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমরা ধূপকাঠি মোমবাতিটা দিয়ে দিই। আর এই যে গেস্ট হাউসটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু থাকার জায়গা, মানে যারা আসবে তারা কিন্তু এখানে থাকতে পারবে। তো এই গেস্ট হাউসটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু লোকনাথ বাবার জন্মস্থানের জায়গা। এটাই হচ্ছে প্রাচীন মন্দির, এখানেই পুজো হয়। আর পাশে এখানে দেখো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি। তা চলো ওপরে ওঠার পর সব মন্দিরটা পুরোপুরি একবার দর্শন করে নি, আর তোমাদেরও দর্শন করাই। তো এখানে কিন্তু অনেক ঠাকুর আছে, তা একটা একটা করে দেখাই। তো প্রথমেই দেখো আছে গণেশ ঠাকুর। আর সমস্ত ঠাকুরই বুঝতেই পারছো মার্বেল পাথরের তৈরি, আর মন্দিরটা মার্বেলের। আর ওই জায়গাটাতে কিন্তু বাবার পুজো হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই জানো চাকলা হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। তো এখানে সমস্ত কিন্তু গেট গুলো বন্ধ ছিল, তার মধ্যে দিয়ে দিয়ে আমি ক্যামেরা ঢুকিয়ে ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা, সাথে লোকনাথ বাবার আর কি বিগ্রহ। তো এখানে একটা দেখালাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শিব পার্বতী। চলো শিব পার্বতীকেও তোমাদের দেখাই। আর পুরো মন্দিরটা একবার ঘুরে নিয়েছি। এইদিকে সিঁড়ি দিয়ে ওঠার পথটা ওনারা বন্ধ রেখেছেন, ওনারা একটা দিক দিয়েই ওঠা নামার রেখেছেন, এটাই ভালো করেছে, দুদিকে অসুবিধা হয়। তো এই দেখো শিব আর পার্বতী। তো সমস্ত ঠাকুর তোমাদের দেখানো হয়ে গেল।
এই দেখো শিব আর পার্বতী এখানে খুব ভালো করে তোমাদের দেখাতে পারলাম। আর এই দেখো এই দিক দিয়েও কিন্তু এই দিক গেটটা আর কি বন্ধ রেখেছে, এই দিক দিয়েও কিন্তু ওঠা নামা যায়। আর এই দিকে দেখো এই দিক দিয়ে পুরো বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর। এখানে একটা দোকান আছে। আর এই পাশের যে রাস্তাটা দিয়ে গেলে তোমরা অনেক কিছু ছোটখাটো জিনিসপত্র কিনতে পারবে, বাথরুম সমস্ত কিন্তু ওই রাস্তাটাতেই আছে। তো এই যে পুরো মন্দিরটা একবার ঘুরে দেখিয়ে দিলাম। এখানে সবাই এসে অনেকেই বসে আছে, বসে বসে কেউ কেউ মুড়ি এইসব খাওয়া দাওয়াও করছে। তো ভীষণ ভালো জায়গাটা, তোমরা অবশ্যই একবার এসো। খুব ঠান্ডা আর খুব মানে চুপচাপ, খুব সুন্দর লেগেছে আমার। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি, এর আগে আমি কোনোদিনই আসিনি। তো আমি অভিষেককে অনেকদিন ধরেই বলছিলাম চলো 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 করে এসেছি। আর তারপরে তোমাদের ভোগের জায়গা সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো, যতটা আর কি আমি পেরেছি ততটাই দেখিয়ে দেবো। চলো এই দিক থেকে তোমাদের একবার পুরো জায়গাটা দেখিয়ে দিই। এই দেখো তোমাদের পুরো জায়গাটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর দেখো লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আর এই যে বললাম অপোজিটের যে জায়গাটায় যে সাদা মতো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু গেস্ট হাউস, ওখানেই মনে হয় থাকার আর কি ব্যবস্থা, যারা থাকতে চাও তাদের ব্যবস্থা। তা চলো এবার সিঁড়ি দিয়ে নেমে তোমাদেরকে মন্দিরের সামনেটা দর্শন করাবো। তার আগে এই দেখো এখানে সমস্ত যে জায়গাটা তোমাদের দেখতে পেয়েছিল, সেখানে লোকনাথ বাবার সম্পর্কে যা কথা লেখা আছে তা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা একটুখানি কিন্তু জুম করে আর একটু স্পজ করে কিন্তু দেখে নিতে পারো। তো চলো এবারে আমি তোমাদের মন্দিরের এই পাশের রাস্তাটা দিয়ে আমরা একটু ভেতর দিকে কিছু জিনিসপত্র দেখার জন্য যাচ্ছিলাম। তো এইটা দেখো মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা, এখান দিয়েই কিন্তু 100 টাকার টিকিট কিনতে পারো। আর অভিষেকের হাতে আমি দিয়ে দিচ্ছি ঝুড়িটা, ও বলেছি ঝুড়িটা তুমি ধরে থাকো, ও ঝুড়িটা ধরে আছে। আর এখানে জানো ডাব পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি খেয়েওছি। ডাবের দাম ছিল 40 টাকা, 50 টাকা, 60 টাকা। এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেক কম। আর এই দেখো এখানে কিছু জুতো তোমরা জমা রাখতে পারবে বিনা পয়সাতে বোধহয়, কিংবা হেলমেট রাখলে 5 টাকা। তো আমরা তো সব দোকানে রেখে এসেছিলাম। আচ্ছা এই যে কাউন্টারটা দেখছো, এখান থেকে কিন্তু ভোগ কুপনের প্রসাদ পাওয়া যায়, তো তোমরা দেখে নাও। আমরা কিন্তু ভোগ খাইনি। তো এখানে নর্মাল যে ভোগটা, খিচুড়ি ভোগটা 40 টাকা, আর যেটা রাজভোগ যেটা পোলাও দাও সেটা কিন্তু 80 টাকা। তো আর এখানে দেখো বাইক গাড়ি সব রাখা যায়। আর এই দেখো এরকম বড় বড় মালা দিয়ে নিলে 100 টাকা মিনিমাম তোমাদের আর কি রাখবে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা। এখানেও কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে, বড় বড় 4 চাকা গাড়িগুলো কিন্তু এখানেও পার্কিং করা যাচ্ছে। আর এখানে প্রচুর দোকানপাট আছে, তোমরা ফুলের মালা ঠালা সব কিনে নিতে পারো। আমরা এই দোকানটা থেকে কিনেছিলাম, 51 টাকাও কিনতে পারবে, কিন্তু 51 টাকার কিন্তু ফুলের মালা দেবে না। এখানে আমরা জুতো হেলমেট সব রেখে গেছিলাম। আর ওখানে যেখানে হেলমেট রাখলে কিন্তু 5 টাকা করে নিত, জুতো রাখতে কত নিত আমি জানি না। তাই এটা হচ্ছে মেন গেট। তো মেন গেট দিয়ে একবার ঢোকার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে আমরা বাইক রেখেছিলাম, বাইক রাখতে আমাদের 10 টাকা নিয়েছিল। আর 4 চাকা গাড়ি কত আমি বলতে পারবো না, মনে হয় 50 বা 100 টাকাই হবে। তো এই দিক দিয়ে দেখো মন্দির দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। আর তখন আমরা যখন ঘুরে এসেছি তারপরে কিন্তু মন্দিরে খুব ভিড়ও হয়ে গেছিল। এই দেখো এখানে তুলসী মালা পাওয়া যাচ্ছে। আর এই সময় কিন্তু রোদও উঠে গেছিল, মানে যতই এখন শীতটা তো চলে গেছে, গরমটা বেশ ভালোই লাগছে। এখানে কিন্তু একটু শীতকাল শীতকাল টাইমে এলেই আমার মনে হয় ভালো লাগবে, গরমকালে কিন্তু এখানে খুবই কষ্ট হবে। জায়গাটা আর কি অতটা আর কি বুঝতেই পারছো, ঢাকা ঢাকা নেই। এই যে এখানে দেখো প্রচুর দোকানপাট আছে। এবার আমরা এখানে এসে গেছি একটু লুচি তরকারি খেতে। তা জানো এখানে লুচি 4টে লুচি আর এই যে আলুর তরকারি মাত্র 20 টাকা নিয়েছিল, ভীষণ কম এখানে আর কি। তারপরে দেখো আরেকবার তোমাদেরকে আমি দাঁড়িয়ে এখানটা দেখিয়ে দিচ্ছি। এই সময় অভিষেক হেলমেট আনতে গেছিল, আমি ভাবলাম এখান থেকে তোমাদের একবার ভালো করে মন্দিরের দর্শন করিয়ে দিই। তো মন্দির দর্শন করিয়ে দিলাম। আর এই যে এখন পুরো জায়গাটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, অটো টোটো সমস্ত কিছু। এখানে গুমা স্টেশন থেকে অটো করে কিন্তু না টোটো করেই কিন্তু এই মন্দিরে আসা যায়। 30 টাকা মতো বোধহয় নেয়। আর এই দেখো আমরা যখন বাড়ি ফিরছিলাম, যে রাস্তাটা ভীষণ সুন্দর, চারিদিকে গাছপালা, এত সুন্দর রাস্তা। তো ভালো একটু ভিডিও না করে কি থাকা যায়, তা সেই জন্য একটু ভিডিও করলাম। তোমরা কিন্তু অবশ্যই একবার পারলে এখানে চাকলা ধাম থেকে ঘুরে যেও, আমার ভীষণ ভালো লেগেছে। আবার পরবর্তী কখনো যদি আসি তাহলে এবার ইচ্ছা আছে ভোগটা খাওয়ার। তো যদি হয় নিশ্চয়ই আবার আসবো, এর সাথে যদি পারি তাহলে নিশ্চয়ই ভোগ খাবো, খেয়ে তারপরে আবার যাবো আর কি। এত সুন্দর জায়গা, সত্যি আমি কখনোই আসিনি। তো যা হোক এবারে এসে খুব ভালো লাগলো দেখে। তা চলো তোমাদের সবার সাথে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই 1.5 ঘন্টা মতো আমাদের লেগেছে আসতে এবং যেতে। আর যেটুকু সময় আমরা ওখানে ছিলাম সেইটুকু সময়। তা চলো তোমাদের সবার সাথে আবার বাড়িতে গিয়ে কথা বলা হচ্ছে, চলো। তো দেখো বন্ধুরা ঘুরে চলে এলাম, ভীষণ ভালো হলো। আমরা গেছিলাম হচ্ছে চাকলা লোকনাথ বাবা আশ্রমে, তখন তোমাদের সাথে ভয়েসে দিয়েছি, জানি না কতটা ভয়েস আসবে।
তো আমরা বাইকে করে গেছিলাম, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 9:10, আর এখন বাজে হচ্ছে 1:50। তার মধ্যে আমাদের ঘুরে ওখানে পুজো দিয়ে সব কিছু করে চলে আসা হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে ওখানে তোমাদের আমি সব কিছু ভিডিওতে জানিয়ে দেবো। তো আমরা বাইকে গেছিলাম, প্রথমে যখন গেছিলাম তখন আমরা আওয়াল স্ট্রিট দিয়ে গেছিলাম, ফিরলাম কাকিনাড়া দিয়ে, মানে অন্য রাস্তায় গেছি, অন্য রাস্তায় ফিরেছি। লাঞ্চ নিয়ে এসেছি, আর ওখানে রাজভোগের আয়োজন আছে, জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দেবো। বাট আমরা রাজভোগ আর নিইনি, কারণ নিলে আমাদের একটু দেরি হয়ে যেত, 1টা-1:30 থেকে বোধহয় খেতে দেয়। তো আমরা দেখো এখন বাড়ি চলে এলাম, সেই জন্য আমরা আর লাঞ্চে মানে ওখানে ভোগ খাইনি, নিয়ে আমরা চলে এসেছি। তো চলো, আর তোমাদের সাথে আবার টুকটুক করে ভিডিওগুলো শেয়ার করব। তো এখন এইটুকুই দেখালাম। তো চলো আবার, আর আমি কি কিনেছি ওখান থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার পরে কথা হচ্ছে, এখন ফ্রেশ হবো, খাবো দাবো তারপরে। দেখো এবার বাড়ি আসার সময় আমরা যে লাঞ্চটা নিয়েছি সেখানে নিয়েছে ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ, লেবু, লঙ্কা দেয়নি, লেবু, ডিমের ঝোল নিয়েছি আমরা। এটা একটা ফুলকপি, বাঁধাকপি, আলু সব দিয়ে মিক্স তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর ধনেপাতার চাটনি, অনেক কিছুই কিন্তু দিয়েছে। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। বন্ধুরা, আমি ওখান থেকে নিয়ে এসেছি সজনে ফুল, ওখানে এত সস্তায় পেয়েছি। এতটা সজনে ফুল জানো কত টাকায় দিয়েছে? মাত্র 30 টাকায়, মানে 10 টাকা করে বিক্রি হচ্ছে, আমি 30 টাকা নিয়েছি। কত সজনে ফুল দেখো। আর চলো কি কিনেছি তোমাদের দেখ। আর দেখো বন্ধুরা, এই যে লোকনাথ বাবার এরকম মূর্তি কয়েকটা কিনেছি, তার ফ্ল্যাশটা বন্ধ করে দিই, তা ভালো করে দেখতে পাবে। এই দেখো এরকম কয়েকটা মূর্তি কিনেছি, কি সুন্দর না দেখতে। তো এই কিনেছি এখানে লোকনাথ বাবার ওখান থেকে। তো এই যে, ঠিক আছে। আর পুজো ছিল আমাদের 101 টাকা। হ্যাঁ, আচ্ছা, পুজোর প্রসাদ এই 101 টাকার মধ্যে এই ফিরেছে। এর মধ্যে বোধহয় মিচিরি আছে আর ফুল আছে, আর কিন্তু কিছুই মনে হচ্ছে না নেই। ও, নকুলদানা দিয়েছে, এই যে মিচিরি, নকুলদানা আর ফুল, আর ধূপকাঠি ছিল, মোমবাতি ছিল, ওগুলোতে আমি জ্বালিয়ে দিয়েছি, আর একটা ফুলের বড় মালা দিয়েছিল। এই হচ্ছে আমাদের আর কি পুজোর সরঞ্জাম, এই যে। তো এই নিয়েছে আমাদের আর কি। তো চলো দেখো বন্ধুরা, আর আমার কথা বলার মতো অবস্থায় নেই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর যাওয়ার আগে আরেকবার, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি রক্ষা করিব। তো চলো, টাটা, বাই। যেটুকু হচ্ছে সেইটুকুই দেবো ভিডিও।